হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও টপিক হচ্ছে টপ 5 ডাটা স্ট্রাকচার দ্যাট ইউ মাস্ট লার্ন। আসলে ডাটা স্ট্রাকচার তো অনেকগুলো আছে, তাই না? বাট আমরা টপ 5 ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানবো যেগুলো আমাদের অবশ্যই শেখা উচিত। কারণ দৈনন্দিন জীবনে তুমি যদি প্রোগ্রামিং করো বা করতে চাও, তোমার দৈনন্দিন যে প্রোগ্রামিং এর জীবন বা দৈনন্দিন যে প্রোগ্রামিংটা করবা, তার জন্য এই টপ ডাটা স্ট্রাকচার গুলো প্রত্যেকটা ধাপে ধাপে লাগবে। তো ডাটা স্ট্রাকচার অনেকগুলো আছে, বাট এই 5টা ডাটা স্ট্রাকচার যদি তোমার জানা থাকে, তাহলে তুমি একটা কনফিডেন্টলি তোমার প্রোগ্রামিং লাইফটা লিড করতে পারবে এবং একটা স্মুথ লার্নিং পাথের মধ্যে দিয়ে যাবা। তো চলো আমরা একে একে এই টপ 5 ডাটা স্ট্রাকচার সম্পর্কে জেনে নিই। সর্বপ্রথম ডাটা স্ট্রাকচারটি হচ্ছে অ্যারে। আসলে অ্যারে সম্পর্কে কি বলবো, প্রোগ্রামিং এ এমন কোনো জায়গা নাই যেখানে অ্যারের ব্যবহার নাই। প্রত্যেকটা জায়গায় জায়গায় অ্যারের ব্যবহার আছে, এবং অ্যারের মাধ্যমে অ্যারে ডাটা স্ট্রাকচার কি সেটা যদি আমি তোমাকে একটু দেখাই। এটি হচ্ছে একটা অ্যারে ডাটা স্ট্রাকচার। এখানে দেখো, এখানে অনেকগুলো এলিমেন্ট সারিবদ্ধভাবে রাখা হয় এবং এগুলা ইন্ডেক্স আকারে থাকে। অ্যারে ডাটা স্ট্রাকচারটা কিছুটা এরকম দেখায়। তো অ্যারে ডাটা স্ট্রাকচার আমাদের প্রোগ্রামিং এর আসলে প্রত্যেকটা জায়গায় লাগে। তুমি প্রোগ্রামিং এর হাতে গড়ি যখন শুরু করবা, তখনই তোমাকে অ্যারে শেখানো হবে। তো অ্যারে ডাটা স্ট্রাকচারটা তোমার শিখা দরকার, কিভাবে ডাইনামিক অ্যারে অ্যালোকেশন করে, কিভাবে অ্যারেতে পুশ করা হয়, বিহাইন্ড দ্য সিনস পুশ পপ হয়, কিভাবে ডাইনামিক অ্যারে অ্যালোকেট করা হয়, কিভাবে অ্যারেতে সার্চিং সর্টিং করা হয়। না, এই ধরনের অ্যারে বেসড যে ডাটা স্ট্রাকচার গুলো আছে বা অ্যারে বেসড যে অ্যালগোরিদম গুলো আছে, সেগুলো তোমার শিখা উচিত। এবং অ্যারে হচ্ছে একটা ফান্ডামেন্টাল টপিক বা একটা ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার। অ্যারের আসলে অ্যারের উপরে ভিত্তি করেই অনেকগুলো ডাটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো অ্যারে তোমার অবশ্যই শেখা উচিত। চলো আমরা আমাদের নেক্সট ডাটা স্ট্রাকচারটা দেখে নিই। লিঙ্কড লিস্ট। যখন তুমি যে কোনো কোর্সেই যাও না কেন, যে কোর্সে যাও বা যে ডাটা স্ট্রাকচার প্লে লিস্টে যাও অথবা যে বইতে যাও, সবার প্রথম ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম তুমি যদি শেখা শুরু করো, তোমার সবার প্রথম তোমাকে অ্যারের পরেই শেখানো হবে হচ্ছে লিঙ্কড লিস্ট। কারণ লিঙ্কড লিস্ট হচ্ছে এমন একটা ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার, যেটা আসলে তুমি যদি লিঙ্কড লিস্ট বুঝো, তুমি ধরে নিতে পারো যে তুমি বাকি ডাটা স্ট্রাকচার গুলোর 60 to 70% তুমি শিখে ফেলছো বা তোমার জন্য শিখা স্মুথ হয়ে যাবে। লিঙ্ক লিস্ট হচ্ছে এরকম বক্স দেখতেছো না, এরকম বক্সের এরকম কি কয়েকটা নোডের কানেক্টেড একটা লিস্ট। লিঙ্ক লিস্ট ডাটা স্ট্রাকচারটা যদি তোমাকে আমি দেখাই, এটা একটা লিঙ্ক লিস্ট ডাটা স্ট্রাকচার। দেখো, এখানে একটা হেড থাকে, অনেকগুলো নোড থাকে, তার মধ্যে একটা ডাটা থাকে এবং তার নেক্সট পয়েন্টার থাকে, যেটা অপর একটি নোডকে পয়েন্ট করে, এবং সর্বশেষে একটা নাল থাকে। তো এটা তুমি যদি ডাটা স্ট্রাকচার যখন শিখবে, তখন এটা তো এই এই চার্টটা তোমার কাছে তখন আরো ক্লিয়ার হবে। এখন একটা ধারণা নিয়ে রাখো যে লিঙ্ক লিস্ট দেখতে অনেকটা এরকম। তো লিঙ্ক লিস্টের অনেক কিছু আছে। লিঙ্ক লিস্ট, ট্রাভার্সাল, ইনসারশন, পপ, হ্যান ত্যান অনেক কিছু আছে। বাট তোমার ফান্ডামেন্টাল লিঙ্ক লিস্ট তোমার অবশ্যই শেখা উচিত। লিঙ্ক লিস্টে আসলে আমরা অনেকগুলো, তুমি যদি ওয়েব ডেভেলপমেন্টে, আসলে যারা ওয়েব ডেভেলপমেন্টে যায় তারা অনেক সময় ডাটা স্ট্রাকচার শিখে না। বাট যখন তারা খুঁজে যে কোন ডাটা স্ট্রাকচার গুলো শিখা দরকার, তার মধ্যে লিঙ্ক লিস্ট অন্যতম। কারণ ওয়েব ডেভেলপমেন্টের নানা জায়গায় লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয়। তার মধ্যে একটা হচ্ছে, তুমি যদি নো এসকিউএল ডাটাবেস ইউজ করো, রাইট? নো এসকিউএল ডাটাবেসের যে নোড গুলো থাকে, সেগুলো কিন্তু সিকুয়েল ডাটাবেসের মতো কানেক্টেড থাকে না। সেগুলো একটা এক জায়গায় থাকে, আরেকটা আরেক জায়গায় থাকে, আরেকটা আরেক জায়গায় থাকে, অনেকটা লিঙ্ক লিস্টের মতো থাকে। তো তোমার লিঙ্ক লিস্টটা শিখা উচিত। এবং লিঙ্ক লিস্ট রিলেটেড, আসলে লিঙ্ক লিস্টের ভাস্ট স্ট্রাকচার, এখানে অনেক টপিক গুলো আছে, অনেকগুলো টপিক আছে। তুমি আস্তে আস্তে ধরে ধরে একটা একটা করে শেখা উচিত। তো চলো আমরা পরে আমরা 3 নাম্বার স্ট্রাকচারটা দেখি, যেটা তোমার শিখা উচিত। সেটা হচ্ছে স্ট্যাক। এই স্ট্যাক আর তেমন কিছুই না। স্ট্যাক হচ্ছে এই দেখতেছো, বইয়ের উপরে বই, 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 বইয়ের উপরে বই। একটু হাঁপিয়ে গেলাম। তো বইয়ের উপরে বই, এটা হচ্ছে একটা স্ট্যাক অফ বুকস। এরকম একটা ডাটা স্ট্রাকচার আছে, যেটাকে স্ট্যাক বলে। তোমাকে স্ট্যাক ডাটা স্ট্রাকচার যদি দেখাই, এই যে দেখো, এটা একটা স্ট্যাক ডাটা স্ট্রাকচার। এবং এখানে দেখো অনেকগুলা ভ্যালু পুশ হইতেছে এবং পপ হইতেছে। এবং একটা মেইন জিনিস হচ্ছে, স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা কিন্তু লিফও ফলো করে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। এই জিনিসটা তোমার কাছে কনফিউজিং লাগতে পারে, বাট যখন তুমি শিখবা, তখন তুমি এই জিনিসটা বুঝে যাবে। এবং স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা তোমার কেন শিখা উচিত, যদি তুমি একজন ওয়েব ডেভেলপমেন্ট শিখো,
ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো কাজ, যেমন আমরা কিবোর্ডে যদি কন্ট্রোল মানে কিবোর্ডে যেসব কি গুলো প্রেস করি সেগুলো কিন্তু একটা মানে সিকোয়েন্স স্ট্যাকের মধ্যে মেনটেন করা হয়। যেমন কন্ট্রোল জে প্রেস করলে কন্ট্রোল জেড প্রেস করলে আমরা জানি যে আগেরটা চলে আসে, কিন্তু আগেরটা কিভাবে আসে সেটা স্ট্যাক আন্ডার দ্য হুড স্ট্যাক ডাটা স্ট্রাকচার ইউজ করা হয়। যেমন মনে করে এখানে কন্ট্রোল জে, প্রথমে আমি একটা সি ঢুকেছিলাম, সি একটা ঢুকছে, এবার আমি কন্ট্রোল জেড যখন করছি তখন সি এর আগে ছিল বি, তো বি আসছে। এটা আসলে তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি শিখবে। তো স্ট্যাক ডাটা স্ট্রাকচার অনেকটা ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার, এবং এটা সবারই শেখা উচিত, তুমিও শিখো। এটা ওয়েব ডেভেলপমেন্টের, অ্যাপ ডেভেলপমেন্টের অনেক জায়গায় কাজে লাগে। তো চলো আমরা আমাদের 4 নাম্বার ডাটা স্ট্রাকচারে চলে যাই, সেটা হচ্ছে কিউ। এই যে দেখো, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে একটা কিউতে টিকিট কাটার জন্য। তো কিউ ডাটা স্ট্রাকচারটা তোমাকে যদি আমি দেখাই, এটা একটা কিউ ডাটা স্ট্রাকচার, এবং এটা হচ্ছে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, সরি, ফার্স্ট ইন ফার্স্ট আউট ফলো করে। এবং এই দেখো, ফার্স্ট ইন ফার্স্ট আউট রুল ফলো করে। এই যে দেখো, 2 আগে ঢুকছিল, 9 এন কিউ হয়েছে, 9 সবার লাস্টে ডিকিউ হবে। এখানে 2 ডিকিউ হচ্ছে, এটাকে বলে ফন্ট, এটাকে বলে টেল। তো এগুলো তুমি যখন শিখবে তখন আরো ভালোভাবে জিনিসগুলো তুমি বুঝে যাবা। বাট কিউ ডাটা অনেক অনেক ইম্পর্টেন্ট ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ ওয়েব ডেভেলপমেন্টে অনেকগুলা ফাংশনালিটি কিউর মাধ্যমে পরিচালনা করা। যেমন তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে থাকো তাহলে তুমি রিলেট করতে পারবা এপিআই কলিং। আমরা একসাথে অনেকগুলো এপিআই কল করে দিই, এবং কোনটার পরে কোন এপিআই এক্সিকিউট হবে সেটা কিন্তু কিউ এর মাধ্যমেই, আন্ডার দ্য হুড কিউ ডাটা স্ট্রাকচার ইউজ করে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়। তো এরকম আরো অনেক এক্সাম্পল আছে, ভাস্ট এক্সাম্পল আছে। তো কিউ একটা ভাস্ট ডাটা স্ট্রাকচার, এখানে অনেক রকমের কিউ আছে। অনেক রকমের কিউ এর ভিতরে আবার অনেকগুলো অ্যালগোরিদম আছে কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। কিউ তোমার শেখা উচিত, এবং অবশ্যই শেখা উচিত। তো চলো এবার আমরা চলে যাই আমাদের ডাটা স্ট্রাকচার নাম্বার 5, এবং আমাদের শেষ সর্বশেষ ডাটা স্ট্রাকচার সেটা হচ্ছে ট্রি। এই যে দেখো একটা ট্রি দেখতে পাচ্ছ, ট্রি, কত সুন্দর একটা ট্রি। তো ট্রি ডাটা স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট আসলে। যদি ইন্টারভিউ পার্সপেক্টিভে দেখো, ইন্টারভিউর ম্যাক্সিমাম কোশ্চেনই ট্রি থেকে হয়ে থাকে, কারণ ট্রি এর কোশ্চেন গুলো সলভ করা আহ, খুব অল্প সময়ের মধ্যে সলভ করা যায়। ইন্টারভিউতে যেহেতু 1 ঘন্টা লিমিট থাকে, বা 1 ঘন্টা 2 ঘন্টা লিমিট থাকে, বা যে সময়টাই লিমিট থাকে, তোমাকে ট্রি এর মধ্যে থেকেই কোশ্চেন করা হয়। ট্রি ডাটা স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখা, এবং এটাকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারও বলা হয়ে থাকে। তো ট্রি এর মধ্যে আসলে ট্রি দিয়ে আরো অনেক ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা যায়। তার মধ্যে গ্রাফ এবং ট্রি আসলে আলাদা, বাট কোরিলেট তুমি করতে পারবা। তুমি যদি ট্রি শিখেছো তুমি গ্রাফের সাথে কোরিলেট করতে পারবা, এবং ট্রির মধ্যে অনেকগুলা অ্যালগোরিদম আছে। ট্রি এর অনেকগুলো অ্যালগোরিদম আছে, তারপর ট্রি ট্রাভার্সিং এর অনেকগুলো নিয়ম আছে। আসলে ট্রি ডাটা স্ট্রাকচারটা তোমার ইন্টারভিউ পার্সপেক্টিভে শেখা উচিত, কারণ ইন্টারভিউতে ম্যাক্সিমাম কোশ্চেনই ট্রি এর উপর ভিত্তি করে করা হয়। তো এতটুকুই ছিল আমাদের টপ 5 ডাটা স্ট্রাকচার। আশা করি তুমি বুঝতে পেরেছো, এবং এই ডাটা স্ট্রাকচার গুলো কিভাবে শিখতে হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, মানে কোন জায়গা থেকে তুমি শিখবা তার একটা রিসোর্স ভিডিও, যে জায়গা থেকে তুমি বেস্ট রিসোর্স পাবা তার একটা রিসোর্স ভিডিও আমি অবশ্যই বানাবো। তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তুমি আমাদের চ্যানেলে চেক করতে পারো। ওই ওই ভিডিওটিতে দেওয়া আছে যে এই ডাটা স্ট্রাকচার গুলো তুমি কোথায় থেকে শিখবা, এবং শুধু এই ডাটা স্ট্রাকচার গুলোই না, বাকি ডাটা স্ট্রাকচার গুলো তুমি কোথায় থেকে শিখবে সেটাও দেওয়া আছে। বাট এগুলো হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার, যেটা তোমার অবশ্যই শেখা উচিত, এবং তুমি এখন থেকেই শেখা শুরু করে দিতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক র্যান্ডম ভিডিওতে। থ্যাংক ইউ।